নমস্কার বন্ধুরা, ডেলাইট ফুডিজ কিচেনে জানাই সবাইকে স্বাগত। তো আবার আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো নিরামিষ ফুলকপির পকোড়া। এই ফুলকপির পকোড়াটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন। নিরামিষ দিনে কি কি মশলা দিয়ে আপনারা এই ফুলকপির পকোড়াটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেবেন, তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নিন আজকের এই রেসিপিটা। পকোড়া বানানোর জন্য প্রথমে ফুলকপিটাকে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। ফুলকপির কলিগুলো খুব বেশি ছোট করে কাটবো না, একটু মিডিয়াম সাইজে থাকলে পকোড়াগুলো দেখতে খুব ভালো লাগে। ফুলকপিগুলো কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফুলকপিটা আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে নিরামিষ ফুলকপি পকোড়া বানানোর জন্য যে মশলাগুলো লাগছে আমি সেগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটার পেস্ট, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু চাট মশলা আর গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেব। বেসনটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। ফুলকপিগুলো একে একে বেসনে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। ফুলকপিগুলো একটু গ্যাপে গ্যাপে করে দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে ফ্রাই করতে অসুবিধা হতে পারে। ফুলকপিগুলো যখন এক পিঠে ভাজা হয়ে যাবে তার অপর পিঠে উল্টে দিতে হবে এবং 10-15 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। তো দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি 10-15 মিনিটের মতো লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে প্লেটে তুলে নেব। তো 15 মিনিটে তৈরি করে নিলাম নিরামিষ ফুলকপির পকোড়া। তো বন্ধুরা জেনে নিলেন তো অতি সহজেই বাড়িতে নিরামিষ ফুলকপির পকোড়া কিভাবে তৈরি করে নেবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে।